হ্যালো, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এই দুটোর সায়েন্সটাকে কিভাবে তৈরি করব সেইটা নিয়ে আজকের মূলত আমার আলোচনা এই ভিডিওতে। তার আগে ছোট্ট করে কতগুলো জিনিস বলে নিই, তারপর আমি বিষয়টায় যাচ্ছি যে সায়েন্সকে কেন আমি এত গুরুত্ব দিচ্ছি। হঠাৎ ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি ডি এমন কি হলো যে সায়েন্সকে এতটা গুরুত্বপূর্ণ বলে আমি দাবি রাখছি, কারণটা অবশ্যই তোমাদের জানাবো। তার আগে তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ এই ব্যাচটা ছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং তার সাথে লাইব্রেরিয়ানের ব্যাচ, তাই না? কিন্তু আমি কিন্তু শুধু গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে কথা বলছি, কেমন? তো গ্রুপ সি এবং ডিতে সায়েন্স কি পড়বো এবং কিভাবে পড়বো সেটাও একটু আমি ছোট্ট করে একটু তোমাদের আলোচনা করে দিই, ঠিক আছে? তো আমি মেনলি জয় স্যার, তো মেনলি আমি তোমাদের আজকে ফিজিক্সটা নিয়েই আজকে এই ভিডিওতে বলবো। 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, এএনএম জিএনএম থেকে শুরু করে 11, 12 নিট জেই সবকিছুর জন্য আমি ফিজিক্স ক্লাস করিয়ে থাকি। এর সাথে অবশ্যই সরকারি চাকরির জন্য করিয়ে থাকি। তোমরা যারা চেনো তারা জানো আমি মেনলি আড্ডা 24/7 বেঙ্গলি স্মার্ট স্কুল এই চ্যানেলটাতে মেনলি আমি ক্লাস নিয়ে থাকি মূলত। তো কেন আলাদা করে করব, তো এখানে তোমরা একটু যদি সিলেবাসটার দিকে একটু নজর দাও তাহলে দেখতে পাবে কি কি রয়েছে। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার, জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক, এটা হচ্ছে আমার গ্রুপ সি এর সিলেবাস। গ্রুপ ডিতে কিটা নেই, জেনারেল ইংলিশটা নেই, তাই তো? এইটা বাদ আছে শুধু, ঠিক? এবার যদি আমি ভালো করে লক্ষ্য করি কারেন্ট অ্যাফেয়ার্স এর এই জায়গাটায় পার্টটার মধ্যে এখানে একটা ছোট্ট করে পার্ট রয়েছে ইকোনমিক্স এন্ড সায়েন্স, তাই না? ঠিক, তাহলে বিষয় দাঁড়াচ্ছে যে আপনি কেন এত গুরুত্ব দিচ্ছেন। কারণ এই সায়েন্সটাকে যদি আমি ভাঙি, এই বিজ্ঞান বিষয়টাকে যদি আমি ভাঙি, তাহলে এখান থেকে আমি কি কি পাবো চলো যেগুলো পাচ্ছি সেগুলো আমরা একটু জেনে নিই, কেমন? তো যেটা যেটা পাচ্ছি, একটা পাচ্ছি ভৌত বিজ্ঞান, একটা পাচ্ছি জীবন বিজ্ঞান, আর একটা পাচ্ছি রসায়ন, তাই তো? এছাড়াও পৃথিবী বিজ্ঞান, অর্থাৎ চারিপাশে যা যা ঘটছে সমস্ত কিছু কিন্তু এখান থেকে তোমাদের অবশ্যই জানতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আজকে মূলত আমি অ্যাকচুয়ালি এই যে ভৌত বিজ্ঞান কথাটা আমি বললাম, ঠিক আছে, এখানে আমি পদার্থ বিজ্ঞান বললে ভালো হতো। তার কারণ হচ্ছে আমরা এইখানে গ্রুপ সি এবং ডি এর জন্য যে সিলেবাসটা দেখবো সেটা হচ্ছে 9, 10 এর সিলেবাস, ঠিক আছে? তো যেহেতু 9, 10 এর সিলেবাস, সেই জন্য ভৌত বিজ্ঞানের মধ্যেই দুটোই চলে আসে, পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা দুটোই চলে আসে, ঠিক তো? তো তোমাদের মনেও আছে আশা করি যে আমাদের একটা বই ছিল ভৌত বিজ্ঞানের। তো এখানে যাই হোক, আমি মূলত যেটা নিয়ে আলোচনা করব পদার্থবিদ্যা। স্যার রসায়নবিদ্যা নিয়ে কেন আলোচনা করবেন না, এই জায়গাটাই আমার বলার ছিল যে এই যে গ্রুপ সি এবং ডি ব্যাচটা আমাদের, এটা দারুণ হতে চলেছে ব্যাচটা। কারণ বিজ্ঞানটাকে এতটাই গুরুত্ব দিচ্ছি আমরা, সেই জন্য ফিজিক্স আমি করাবো, কেমিস্ট্রি ঋতিকা ম্যাম করাবে, বায়োলজি সুভাষিস স্যার করাবে। মানে আমরা এতটা গুরুত্ব দেওয়ার জন্যই পুরো ব্যাচটার মধ্যেও সায়েন্সটাকে এইভাবে ভেঙে নিয়েছি, যাতে আমি সবসময় বিশ্বাস করি যে একজন ফ্যাকাল্টি 3টে সাবজেক্ট পড়ানো তার থেকে মনে হয় বেটার একজন ফ্যাকাল্টি একটা সাবজেক্ট পড়ানো, অনেক বেশি তোমরা শিখতে পারবে। আশা করি তোমরাও আমার সাথে এইটায় সহমত হবে এবং বুঝতেও পারবে জিনিসটা। তো এখান থেকে তোমাদের যেমন পরিমাপ পদ্ধতি, ঠিক আছে, এখান থেকে পরিমাপ পদ্ধতি থেকে যে চার্ট গুলো আছে বা যা যা আছে সবকিছু আমি দিয়ে দেবো ক্লাসের মধ্যে, ঠিক আছে? প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং আমি কিন্তু এখান থেকে দিয়ে দেবো তোমাদের। যেমন কোন যন্ত্র কি কাজে লাগে, এই ধরনের যে জিনিসগুলো, এগুলো থেকে প্রশ্ন আসে, এটার আমি একটা চার্ট দিয়ে দেবো ক্লাসে, ঠিক আছে? তারপর কোনটা বড় একক, কোনটা ছোট একক, এই ধরনের যে কোয়েশ্চেন্স গুলো আসে এগুলোর একটা চার্ট, এগুলো করে দেওয়া, পুরো কোনগুলো স্কেলার কোয়ান্টিটি, কোনগুলো ভেক্টর কোয়ান্টিটি, সম্পূর্ণ তথ্য, সম্পূর্ণ জিনিসপত্র, ঠিক আছে, আমি কিন্তু দিয়ে দেবো। তারপর আমরা দেখতে পারি যে স্থিতি এবং গতিটাকে, ঠিক আছে? স্থিতি এবং গতি, স্যার খুব কঠিন কোয়েশ্চেন আসবে না, একদম বেসিক কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? আলো হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক আছে? আলো, তারপর নিউটনের যে গতিসূত্রগুলো আছে সেইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক আছে? পুরো এক্সাম্পল ধরে ধরে কোয়েশ্চেন আসে, ঠিক আছে? তারপর
মহাকর্ষ, কেমন মহাকর্ষ, ঠিক, শব্দ, তাপ ও তাপমাত্রা, এইগুলোকে খুব গুরুত্ব দিয়ে আমাকে পড়তে হবে, কেমন, খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, কেমন। তবে চিন্তার কিছু বিষয় নেই, তার কারণ হচ্ছে আমি নিজে দায়িত্ব নিয়ে প্রিভিয়াস ইয়ারকে মাথায় রেখে এবং যা যা হতে পারে সম্ভাব্য প্রশ্ন আমি যা করাবো আশা করছি তার বাইরে আর কিছু অসুবিধা হবে না। স্যার আমি ফিজিক্যাল সায়েন্সে মানে ফিজিক্সে দুর্বল, আমি করবো না এই কটা কোয়েশ্চেন, একদম নাই করতে পারো, মানে এগুলো নাই করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু স্যার তফাৎটা কোথায় হবে জানো? তফাৎটা হবে, তুমি এখন ভেবে দেখো কম্পিটিশন প্রচুর প্রচুর কম্পিটিশন, ঠিক আছে, তো সবাই তার নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করবে। হয়তো তুমি এই একটা কোয়েশ্চেন করলে তুমি তার থেকে এগিয়ে যেতে, কিন্তু এই একটা কোয়েশ্চেন না করার জন্য তার থেকে পিছিয়ে গেলে। হয়তো সেও এই কোয়েশ্চেনটা করলো না, তুমিও করলে না, কিন্তু তুমি যদি করতে তার থেকে এগিয়ে যেতে। কি আমি বুঝাতে পারলাম? তো এই কম্পিটিশনের যুগে তোমাকে সবসময় আপডেটেড থাকতে হবে, নিজেকে 100% তৈরি রাখতে হবে, না হলে কিন্তু হবে না। এই জন্যই আমি তোমাদের বলছিলাম যে সায়েন্সটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। এই জন্য তোমাদের সুবিধাও রয়েছে, সুবিধা তো আমি বললামই কি সুবিধা। এবার একটু সিলেবাসের দিকে যদি আমি লক্ষ্য রাখি, মানে আগের বার যে ব্যাপারগুলো সেগুলোর দিকে যদি আমি একটু লক্ষ্য রাখি, চলে যাই, তাহলে ভালো করে দেখো। গ্রুপ সিতে লিখিত পরীক্ষা ছিল 60 নম্বরের, একাডেমিকে 10, কম্পিউটারে 25, ইন্টারভিউতে 5। গ্রুপ ডিতে 45, 5, 50, কিন্তু এইটা কিন্তু এখন আর নেই, চেঞ্জ হয়ে গেছে। কি হয়েছে? লিখিত পরীক্ষা 60 নাম্বার, একাডেমিক 10, এক্সপিরিয়েন্সের জন্য 5 নাম্বার, কম্পিউটারে 25-এর জায়গায় 15, আর ইন্টারভিউতে চলে এসছে 10। কি চেঞ্জেস এসছে তাহলে এখানে দেখি আমি একটু। ইন্টারভিউতে 5 ছিল, 10 হয়ে গেছে, কম্পিউটারে 25 ছিল, 15 হয়ে গেছে, ঠিক আছে। গ্রুপ ডিতে কি চেঞ্জেস এসছে? 45 মার্কস লিখিত, 5 মার্কস এক্সপিরিয়েন্স, ইন্টারভিউতে থাকছে 5 মার্কস। ক্লিয়ার? তো এই লিখিত পরীক্ষায় যে নাম্বারটা, এটা এই লিখিত পরীক্ষায় যে নাম্বারটা, সেই নাম্বারটাকেই তোমাকে সিকিউর করবার জন্য তোমাকে কি করতে হবে? একটা কোথাও ভালোভাবে তোমায় গাইড নিতে হবে। সেই গাইডের জন্যই আমাদের আড্ডা 24/7-এর একটা ব্যাচ তোমাদের জন্য চলে এসেছে। এখানে একটু জিনিস বলে রাখি, সেটা হচ্ছে তোমরা এর আগে একটা ব্যাচ দেখেছিলে, সেটা কি? সেটা হচ্ছে যে যার মধ্যে গ্রুপ সি, ডি এবং লাইব্রেরিয়ান সবকিছু ইনক্লুডেড ছিল, কিন্তু এই ব্যাচটার মধ্যে কিন্তু এরকম কিচ্ছু নেই, ঠিক আছে। এটার মধ্যে রয়েছে শুধু গ্রুপ সি এবং গ্রুপ ডি। আমি একটু ব্যাচটা দেখিয়ে দিই। স্টেট এক্সামে চলে যাবে, তারপর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর WB SSC সেগমেন্টে চলে যাবে। এখানে চলে গেলে তোমরা দেখতে পাবে, এই দেখো কি আছে, দুটো ব্যাচ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে যে লাইব্রেরিয়ান ইনক্লুডেড, আর এই আর একটা ব্যাচ রয়েছে WB SSC গ্রুপ সি এবং ডি ব্যাচ। শুধুমাত্র গ্রুপ সি এবং ডি, লাইব্রেরিয়ান এর মধ্যে ইনক্লুডেড নেই, ঠিক। এই ব্যাচটায় তুমি যদি যাও, এই ব্যাচটায় গেলে তুমি কি কি পাবে? 22 খানা মক টেস্ট পেয়ে যাচ্ছ, 23 খানা ইবুক পেয়ে যাচ্ছ, 134 খানা অনলাইন লাইভ ক্লাস পেয়ে যাচ্ছ, এবং এর ভ্যালিডিটি হচ্ছে 12 মাস। এর ভ্যালিডিটি হচ্ছে 12 মাস। এবং কোর্স ফিস কত সেটা শুনবে? সেটা তুমি এখানে একটা ব্র্যান্ডেড কোড ইউজ করতে হবে, ক্যাপিটালে Y982। এই কোডটা ইউজ করার সাথে সাথে দামটা হয়ে যাবে 1052 টাকা। তবে আমি কথা দিলাম, তোমরা যদি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো, কোন নাম্বার আমি লিখে দিচ্ছি, 9681262518, এই নাম্বারে যদি আমার সাথে যোগাযোগ করো, তাহলে অবশ্যই তোমাদের আমি যাতে এই দামটাও না পড়ে সেটার দিকে খেয়াল রাখবো। এর থেকেও কম দামে তোমরা এই ব্যাচটাকে পেয়ে যাবে। এটা কিন্তু শুধুমাত্র গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য ব্যাচটা, অনলি গ্রুপ সি এবং গ্রুপ ডি। মাত্র বলা যায়, আমি যদি 52 টাকাটাও বাদ দিই, রাউন্ড অফ করে বলি, মাত্র 1000 টাকায় এত ভালো ব্যাচ তোমরা পাবে না। যার মধ্যে আমি মেনশন করে দিলাম যে বিজ্ঞানটাকেও আলাদা আলাদা শিক্ষক মিলে, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা শিক্ষক, এবং তার সাথে বিজ্ঞানটাকেও, বিজ্ঞান বিভাগটাকেও আলাদা আলাদা শিক্ষক মিলে আমরা সবাই মিলে করাবো, এবং চেষ্টা করব বেস্ট থেকে বেস্ট ক্লাস করবানোর, ঠিক আছে, বেস্ট থেকে বেস্ট ক্লাস করানোর। তাহলে আর দেরি না করে এক্ষুনি ব্যাচটা নিয়ে নাও। আর ব্যাচটা নিয়ে নেওয়ার জন্য তোমাদের কি করতে হবে? একটা ব্র্যান্ডেড কোড ইউজ করতে হবে, সেটা হচ্ছে ক্যাপিটালে Y982,
করে অ্যাপ্লাই করে দিলে তোমরা দেখবে প্রাইস কমে গেছে। যদি এর থেকেও কম দামে চাও তাহলে অবশ্যই 9681262518 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিও, হোয়াটসঅ্যাপ করে দিও গ্রুপ সি এবং ডি ব্যাচ নিতে চাই বলে, আমি তোমাদের সাথে নিজে যোগাযোগ করে নেব। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো এবং বিজ্ঞানকে কীভাবে মানে পদার্থবিদ্যাটাকে ফিজিক্সটাকে কীভাবে সামলাবে সেটাও আমি কিছুটা এখানে গাইড করে দিলাম, এবং কিভাবে পেড ব্যাচে তোমাদেরকে সব কিছু দেবো সেটাও আমি বলে দিলাম, কি কি দেবো সেগুলোও আমি বলে দিলাম। আর আলাদা করে কিচ্ছু করতে হবে না, ঠিক আছে, সব কিছুই এর মধ্যে হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কোথায়, একদম ক্লাসে দেখা হচ্ছে, আর মাঝে কোথাও দেখা হচ্ছে না, একদম ক্লাসে দেখা হচ্ছে। কমেন্ট সেকশনে জানিয়ে দাও আমায় যে তোমরা কজন এই ব্যাচটা নিতে ইন্টারেস্টেড, এক্সাইটেড। শুধুমাত্র কিন্তু গ্রুপ সি এবং ডি এর ব্যাচ, এটা নতুন ব্যাচ। চলো ব্যাচ নিয়ে নাও আর যুদ্ধ জয় করে ফেলো। টাটা।